আল্লাহর কাছে স্যালেন্ডার করলাম। আজকে থেকে যেই তরোয়াল ইসলামের বিরুদ্ধে খেটেছে, ইসলামের বিরুদ্ধের সৈনিকদেরকে আমি খতম করেছি, ইসলামের বিরুদ্ধের সৈনিকদেরকে আমি পিটেছি, মেরেছি, তাদেরকে রিমান্ডে নিয়েছি, জেলে ভরেছি, কষ্ট দিয়েছি, পায়ে এবং হাতে বেড়ি পরিয়েছি। অনেক সময় দেখা গেল মুরব্বীদের পায়েও বেড়ি লাগানো হয়, কিন্তু বিশ্ব বাটপাটকে কিন্তু খালি হাতে নিয়ে যাওয়া হয়। সম্মানিত আল্লাহর বন্ধুরা, কান লাগান, ও বগুড়ার যুবক ভাইরা আমার, ও বাজান কান লাগান। হযরত ওমর যখন চলে গেলেন, গিয়ে দেখে বাড়ির ভেতর থেকে জোরে জোরে কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে। ওমরের মাথা তো আরো গরম হয়ে গেল যে আমি মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাই, আর আমার বাড়ি তো সামলাতে পারি না। দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে বোন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া, যেই হুজুর কোরআন তেলাওয়াত শোনাচ্ছিলেন, ওই হুজুরকে একটা ওয়ালের ধারে, ওয়ালের পাশে গিয়ে লুকিয়ে রাখছে। কারণ ওমর আসছে, কাল্লা আমার আর থাকবে না, বাটাম ফাটাবে, পিটন ছাড়া ওমর কিছু বুঝে না। হুজুর গিয়া যখন ওয়ালের পাশে লুকিয়ে আছে, ওড়ো সড়ো হয়ে, যখন বোন ফাতেমা, উমরের বোন ফাতেমা ডাক দেয়া ভগ্নিপতিকে বলতেছে, অত টেনশন করো না, চিন্তা করো না, হুজুর গেল কোথায়? ভগ্নিপতি বলতেছে, হুজুর তো উমরের কণ্ঠ শুনে লুকেছে। বলতেছে, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। ভগ্নিপতি যখন বসে আছে, ফাতেমা এসে দরজা খুলে দিচ্ছে। ওমরের চেহারাগুলো লাল হয়ে গেছে, মনে হয় চেহারাতে রক্ত ফিঙ্কি দিয়ে বের হবে, আর তরোয়াল শুধু এদিক ওদিক করতেছে। আরে আমার বাড়িতে অবস্থা হয়ে আছে, যেই মুহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যেই মুহাম্মদ হাদিসের কথা বলার কারণে, যেই মুহাম্মদ ইসলামের কথা বলার কারণে, আমি আবু জেহেলের নির্দেশে আমি যে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাই, গদ্দানকে দ্বিখণ্ডিত করার জন্য যাই, ওই কোরআনের বাণী আমার ভগ্নিপতির বাড়িতে, আমার নিজের বোনের বাড়িতে ওই কোরআনের আওয়াজ হয়। বন্ধু নঈম যেটা বলেছে এটা ভুল নয়, এটা সত্যি, এটা সঠিক। বোনকে যখন ডাক দেওয়া বলতেছে, বোন রে, বাহির থেকে কি আওয়াজ শোনা যায়, কি তোমরা পড়তেছিলে আমাকে একটু বলো। ফাতেমা ডাক দেয়া বলতেছে, আমরা তো পড়তেছি, আকাশের মালিক, জমিনের মালিক, চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, খাবারের মালিক, এই বডি ফিটনেসের মালিক, তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই মালিকের কালামে হাকিম আল কোরআন পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত যুবক ভাইরা আমার, ও বগুড়ার যুবক ভাইরা, একটু কান লাগান, যে কথা বলতেছিলাম। হযরত ওমর যখন বাড়ির মধ্যে পৌঁছে গেলেন, ফাতেমা নির্ভয়ে যখন উত্তর দিতেছেন, যেই দিন থেকে কালেমার পতাকা, কালেমার মালা বুকে ধারণ করেছি, কালেমার পতাকা যখন গলায় পরেছি, কোন কাউরে কাছে আর ভয় ডরে কলিজার ভিতরে নাই। কোথায় নিয়ে যাবেন? মারবেন, কাটবেন, আমারে গুম করবেন, হত্যা করবেন, ফাঁসি দিবেন, জেলখানায় রাখবেন, কোন তোয়াক্কা করি না। আমার টার্গেট হচ্ছে একমাত্র জান্নাত। যেমন কর্ম তেমন ফল। ফাতেমার মনের ভেতরে একটাই চিন্তা, এই দুনিয়া কিন্তু দুনিয়া না। যেই দিন আজরাইল আসবে রে, 20 তলা বিল্ডিং থেকে ছাঁচড়া নামাইয়া, স্ত্রীও বিরক্ত হবে, ছেলে মেয়েরাও বিরক্ত হয়ে যাবে, তাদের পেছনে কত কোটি টাকা খরচ করলেন, সঙ্গে সঙ্গে দাফন কাফন করার চেষ্টা করবে। হযরত ওমর যখন ডাক দেয়া বলে, বোন রে, এই কিতাবের জন্য, মুহাম্মাদের কাল্লা কাটার জন্য আমি যাইতেছিলাম, আর সেই কোরআনের আওয়াজ আমার বোনের বাড়িতে যেহেতু সাউন্ড হয়, আমি তোদেরকে ছাড়বো না। ওই তরোয়াল দিয়ে এলো পাতাড়ি যখন মারা শুরু করে দিল, ফাতেমার শরীর দিয়ে রক্ত ফিঙ্কি বের হয়, ভগ্নিপতির শরীর দিয়ে রক্ত ফিঙ্কি বের হয়। মারতে মারতে যখন তারা মাটিতে লুটিয়ে পড়লেন, এরপরে ওমর মনে করতেছে, কি ব্যাপার,
আমার কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়। আর বোনকে এই তরোয়াল দেয়া রক্তপাত করলাম, অগ্নিপতিকে এই তরোয়াল দেয়া রক্তপাত করলাম, এরপরও তাদেরকে নত দেখি না, তাদের আমার সামনে স্যালেন্ডার করে না। ফাতেমা ডাক দেয়া বলতেছে, ভাই রে ভাই, যদি ওই তরোয়াল দিয়া আমাদের গলাটা কেটে দ্বিখণ্ডিত করে দাও, শুধু মের নয়, রক্ত নয়, এই শাস্তি নয়, ওই তরোয়াল দিয়া যদি আমাদের গলাটা দ্বিখণ্ডিত করে দাও, এরপরও কিন্তু আমরা এই কোরআন পড়া ছাড়বো না। হযরত ওমর ডাক দেয়া বলে, বোন রে বোন, জীবনে অনেক মানুষকে আমি পিটাইছি, আমার কথা শুনলেই মানুষগুলো ভয়ে কম্পিত হয়ে যায়, তাহলে এমন কি এই কোরআনের ভিতর আছে যা তোমরা তেলাওয়াত করো, পড়ো, এত মারার পরেও তোমরা কালেমা ছেড়ে দাও না? সুবহানাল্লাহ। কালেমা ছেড়ে দিব না, অটল অটুট, কাল্লা দ্বিখণ্ডিত করার পরও আমি এই কোরআন বলা বন্ধ করব না। এই কথা যখন দেখতে পাই, শুনতে পাই, ওমর ডাক দেয়া বলতেছে, না না, বোনকে যদি মেরে আমি শেষ করে দেওয়ার পরও কোরআন ছাড়বে না। বন্ধু নঈম বলেছিল, যদি ওদের দলে লোক কম হয়, এরপরেও কিন্তু কোনো বুলেটের ভয় করে না, রিমান্ডের ভয় করে না, জেলখানার ভয় করে না, ফাঁসির মঞ্চে যাওয়ার ভয় করে না। সংখ্যায় যদি কম হয়, এরপরও কিন্তু কোরআনের মালা তারা বিজয় করতে চায়। ওমর ডাক দা বলতেছে, তাহলে কি পড়তেছেন একটু আমার হাতে দাও। সুবহানাল্লাহ। আমার হাতে দাও। এই কথা বলে যখন ওই কোরআনের কপিটা হাতে নিতে চায়, ফাতেমা ডাক দা বলতেছে, এটা কিন্তু বিনা পবিত্রতায় স্পর্শ করা যায় না, ওযু করতে হবে। ওমর কিন্তু আরবি পড়া পড়তেন, আরবি পড়া কিন্তু তারা জানতেন, তারা কিন্তু আরবি ভাষার ওই সময়ে জানতেন। তাহলে দেখেন যে ওযু না করে এটা স্পর্শ করা যাবে না। ওমর বলতেছে, তাহলে আমাকে ওযু করে দাও, ওযুর ব্যবস্থা করে দাও। ওযু করলে এরপরে যেটা ফাতেমা পড়তেছিলেন, ভগ্নিপতি পড়তেছিলেন, ওইটা সূরা তোহা তখন বের করলেন, মিষ্টি সুরে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, ওমরের চোখ দিয়ে যখন পানি বের হয়ে যায়। আজকে গান শোনেন, ভ্যারাইটি শোনেন, কনসার্ট শোনেন, আর অপসংস্কৃতি শোনেন, আর যারই বক্তৃতা শোনেন না কেন, কোরআনের বক্তৃতা ছাড়া কিন্তু চোখে পানি আসে না রে ভাই। এইটা হচ্ছে কোনো মানুষের কিতাব নয়, এটা কোনো বিজ্ঞানিকের বই তৈরি করা নয়। ইংলিশ পড়েন, অঙ্ক পড়েন, যেইটাই পড়েন না কেন, দেখবেন যে আপনার আমল নামায় কোনো সওয়াব হবে না। ও যুবক ভাইরা, ও কলিজা, তোমাদেরকে একটি কথা বলতে চাই, যখন ওমর এলো পাতারি পিটন দেওয়ার পরে ওযু করে, তারপরে যখন কোরআনটা হাতে নিলেন, পড়ার পরে বলতিছে, আমি যার কল্লা কাটার জন্য যাই, মুহাম্মাদের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। আসতেছে কোথা থেকে? হেদায়েত কোথা থেকে আসতেছে? আল্লাহর কাছ থেকে। অনেকে বলে যে হুজুর আপনার কাছে আমার হেদায়েত হবে না। কি বলবে আপনি? বড় বড় হুজুরের কাছে আমার হেদায়েত হয় না। দেখছেন সম্মানিত আল্লাহর বান্দারা, এরপর ওমরকে যখন নিয়ে যাওয়া হয় পাহাড়ের গুহার ভিতরে, যখন বিশ্বনবী দূর থেকে যখন সাহাবারা দেখতে পেয়েছে, ওমর কিন্তু অস্ত্র থয় নাই, ওই অস্ত্র কিন্তু কাঁধে নিয়েই যাচ্ছিলেন, কারণ ইসলামের বিপক্ষে যেটা ব্যবহার করেছে ওইটা আজকে থেকে ইসলামের পক্ষে ব্যবহার হবে। যেটা মুহাম্মাদের কাল্লা কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা আবু জেহেলের গর্দান দ্বিখণ্ডিত করা হবে। যখন ওই তরোয়ালটা কাঁধে করে যখন নিয়ে যায়, ওই জায়গায় যাওয়ার আগে অনেক দূর থেকে কিন্তু দেখা যায় ওমর তরোয়ালটা কাঁধে করে নিয়ে আসতেছে। মুহাম্মাদের সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, ডানে বামে যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওরা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো তরোয়াল নিয়ে আমাদের জায়গাটা সে চিনে ফেলেছে, আমাদের দিকে আসতেছে। দিনের নবী, বিশ্ব নবী, দুজাহানের প্রেসিডেন্ট,
দয়াল নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবারা চিন্তা করো না, টেনশন করো না, ওমর যদি এখানে আসতেছে আসুক। ওমরের পাশে থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, তোমরা কোনো চিন্তা করো না, ওমর যদি ভালো নিয়ত নিয়ে আসে তাহলে তার কল্লা এখান থেকে ফিরে যাবে, আর যদি কোনো কুমতলব নিয়ে আসে, যদি বিশ্বনবীকে মারার জন্য আসে, আমাদের সাথে যদি যুদ্ধ করার জন্য আসে, ওই তরোয়াল দিয়ে যদি আমাদেরকে মারার জন্য আসে, তাহলে ওমরের কল্লা এখান থেকে আর ফেরত যাবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর তলোয়ার নিয়ে চলে আসলেন। কাছাকাছি আসার পরে কোনো কিছু না বলতেই আল্লাহ রাসূলের কদম মোবারকে অস্ত্র জমা দিলেন। অস্ত্র জমা দিয়া চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বহু কষ্ট দিয়েছি। আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে বহু মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছে। আপনার মতো লোককে, আল্লাহর বন্ধুকে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় শাফায়াতের কান্ডারিকে আমি মারার জন্য তরোয়াল নিয়ে গর্দান কাটার জন্য যখন গিয়েছিলাম, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি স্যালেন্ডার করলাম, আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, আল্লাহর কাছে স্যালেন্ডার করলাম। আজকে থেকে যেই তরোয়াল ইসলামের বিরুদ্ধে খেটেছে, ইসলামের বিরুদ্ধের সৈনিকদেরকে আমি খতম করেছি, ইসলামের বিরুদ্ধের সৈনিকদেরকে আমি পিটেছি, মেরেছি, তাদেরকে রিমান্ডে নিয়েছি, জেলে ভরেছি, কষ্ট দিয়েছি, পায়ে এবং হাতে বেড়ি পরিয়েছি। অনেক সময় দেখা গেল মুরব্বিদের পায়েও বেড়ি লাগানো হয়, কিন্তু বিশ্ব বাটপাটকে কিন্তু খালি হাতে নিয়ে যাওয়া হয়। কথা কন না? এই যে ফাহাদ না কি মারা গেল, আবরার ফাহাদ, যারা মারিছে এলা টাটকা শয়তান না ভালো? প্রধানমন্ত্রী অ্যাকশনে যাচ্ছে, প্রধানমন্ত্রী অ্যাকশনে যাচ্ছে, কিন্তু দেরি হচ্ছে কেন? আমার এক কাজ হলো গরম গরম টুপি পাঞ্জাবির কাজ হলো কি গরম। কোনদিন যদি কপালে থাকে, আমরা যদি যাবার পারি, ওই চেয়ারে যদি বসবার পারি, আশা আছে। তবে হেল ছেড়েছে না, কারণ টুপি আলাদা চালাবার পারে। তবে যদি পাই, তবে একটা চিন্তা, সেটা হলো যখন শুনবে যে হুজুর বসিছে ওই জায়গায়, যারা ইফটিজিং, ধর্ষণ, একমাত্র কোরআনের বিচার যখন শুরু হবে, ধর্ষণ করা তো দূরের কথা, অন্য মহিলার দিকে তো তাকানা দূরের কথা, নিজের বইয়ের দিকে ওই তাকাবে না ভয়ে। কথা কন না কেন? জিকিরে আমি ভুল করতেছি নাকি? এরা আমার সখিনা না অন্য কেউ? টেনশনে পড়ে যাবে, বিচার হবে যে ডাইরেক্ট ধরা ও সারা পাথর মেরো আর কাল্লা একবারে ঢোসা ফেলে দেওয়া। কথা কন না কেন? একটা খালি বিটিভি দেখান, বিটিভি ওয়ার্ল্ডের দেখান, তারপরে আপনি চ্যানেল আয়ে দেখান, বাংলা ভিশনে দেখান, তারপরে মনে করেন যে আরো কতই আছে, এগুলা খালি 8টার সময়, 9টার সময়, 10টার সময় চ্যানেলে খালি যদি হেডলাইন উঠে যে পীরগঞ্জের এমন এক লোক তা কাছে ধরে পাতন মারছে, এই সেলিমপুরের এরা বলবে যে না ভাই এতদিন যা করছে আর সুযোগ নেওয়া যাবে না, যা হচ্ছে হচ্ছে, হাফ সেঞ্চুরি থাক আর সেঞ্চুরির যাবো না। কোরআনের বিচার যখন আসবে, এত কিছু করা লাগবে না ভাই, এত কিছু করা লাগবে না। পাগলা মলম বিক্রি করতেছে, পাগলা মলম লাগানোর আগেই বলে কাজ, দেখলেই বলে কাজ। কোরআনের অ্যাকশন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। যখন শুনবে যে একজন টুটির দড়ি লাগা বাইতুল মুকাররম গেটের সামনে পিটাচ্ছে, বা ওর মাথা থেতলা করে ফেলেছে, আর না হলে হাত কাটা দিছে চুরি করার জন্য, প্রধানমন্ত্রীকে সেই দিন ধন্যবাদ জানাবো আরো বেশি।